বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলমনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত টাঙ্গাইল থেকে আগত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শামীম ভিপি, উপস্থিত গোপালপুরের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য ধরনের সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত এই আলমনগর ইউনিয়নের সংগ্রামী কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আরেকটি মিছিল আসছে, ছাত্র দলের আরেকটি মিছিল, সংগ্রামী ছাত্র দলের নেতৃবৃন্দের নেতৃত্বে এটি মিছিল প্রবেশ করছে। তাদেরকে বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা, হাততালি দিয়ে শুভেচ্ছা জানান। কৃষকদের পাশে ছাত্ররাও আছে, কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্ররাও বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনারা ছাত্র দলের নেতৃবৃন্দ আপনারা স্ব জায়গায় বসেন। সবাইকে এই মিটিংটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। আজকে এই কৃষক সমাবেশ, এখানে আরেকটি বর্ণাঢ্য কৃষক মিছিল আসছে। টোপা, মই, লাঙ্গল, জোয়াল, কোদাল, পাইসা সহ আরেকটি সুন্দর বর্ণাঢ্য মিছিল 4 নং ওয়ার্ড কুমুল্লি থেকে, নলভরা থেকে এসেছেন। তাদেরকে আমরা পক্ষ থেকে অভিনন্দন, তাদেরকে হাততালি দিয়ে করতালি দেন। বাবু জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে এই মিছিল, আপনারা স্ব জায়গায় বসে পড়ুন। বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতে চাই, আমি হয়তো আরো পরে বক্তব্য রাখতাম, এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। আমার একটি, যেহেতু আমাদের একজন শ্রমিক দলের সংগ্রামী নেতা মৃত্যুবরণ করেছে, তার জানাজায় আমরা অংশগ্রহণ করব, সেই জন্য আমি আগেই বক্তব্য দিয়ে চলে যাচ্ছি, আবার এখানে ফিরে আসবো। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে একটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বিএনপি গঠন করার পর একটি জিনিস অনুধাবন করেছিলেন যে এই বাংলাদেশের বৃহৎ জনসংখ্যা হচ্ছে কৃষক, সেই কৃষকদেরকে সংগঠিত করা, কৃষকদের উন্নয়ন করা, কৃষি নির্ভরশীল অর্থনীতি, যেহেতু এই কৃষকদের অর্থনৈতিকভাবে উন্নয়ন করার তিনি একটি বিশাল পরিকল্পনা নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য সব সময় কাজ করে গিয়েছে এবং কাজ করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশে দীর্ঘ 17 বছর গণতন্ত্র ছিল না, কৃষকদের নিয়ে কথা বলার মানুষ ছিল না, কৃষকদের দাবি দেওয়া পূর্ণ হয় নাই। আজকে বাংলাদেশে যেহেতু গণতন্ত্রের হাওয়া বইছে, এই গণতন্ত্র হাওয়ার মধ্য দিয়ে আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, সরকার গঠন করবে। সেই জন্য সরকার গঠন করার আগেই কিভাবে এই বাংলাদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন করা যায়, উন্নয়ন করা যায়, কৃষকের কি সমস্যা, কৃষকের কি ব্যথা, সেটা জানার জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, তিনি কৃষকদের কথা শোনার জন্য, কৃষকদের সমস্যা শোনার জন্য সারা বাংলাদেশে কৃষকদেরকে সংগঠিত করে প্রত্যেকটা ইউনিয়নের সমাবেশ করে কৃষকদের আলাপ শুনে, কৃষকদের কথা শোনার জন্য তিনি এই কর্মসূচি দিয়েছেন। আমার টাঙ্গাইল জেলার নেতা উনি এসেছেন, আপনাদের কথা শুনবেন, আপনাদের ব্যথা শুনবেন, কি করলে আপনাদের উন্নয়ন হবে তার কথা শুনবেন, সেগুলো উনি লিপিবদ্ধ করবেন এবং সেটাকে সামিয়াত করে, সার সংক্ষেপ করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দিবেন এবং সেই ভিত্তিতে বাংলাদেশে আগামী দিনে কৃষকদের
ব্যথা বুঝে, কৃষকদের দুঃখ বুঝে, কৃষকের কোথায় উন্নয়ন করতে হবে সেইভাবে দেশ পরিচালনা করবে। সেই জন্য এই আগাম কর্মসূচি আজকে আমাদের এই প্রোগ্রামে প্রথম কর্মসূচি চলছে, প্রথম পাঠ চলছে। আমরা শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি, এরপরে আমাদের টাঙ্গাইল জেলার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই প্রোগ্রামকে সার্থক করে তুলবেন। আমি আর কথা বাড়ালাম না, আপনারা সুন্দরভাবে এই প্রোগ্রাম পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করেন। বিশেষ করে যারা দাঁড়িয়েছেন, পরে ধরুন একটু কষ্ট করে আপনারা বসে পড়েন। ডানে বামে যারা আছেন, সামনে যারা আছেন, আমাদের নেতা এখানে এসেছেন টাঙ্গাইল জেলা, আপনাদের শৃঙ্খলার উপরে কিন্তু আমাদের এই আলমনগর ইউনিয়নের বিএনপির উপর মূল্যায়ন হবে, কৃষক দলের মূল্যায়ন হবে। কাজে সকলেই আপনারা এখানে বসে পড়ুন। এখানে ডাইনামিক দেখছে অনেক মা বোনেরা এসেছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা স্ব জায়গায় বসে পড়েন। আমি আর কথা বাড়াবো না, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।